হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিয়াসিন টেক মুভির পক্ষ থেকে আমি জাহিদ আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন যদি আপনাকে আননোন নাম্বারে আপনার সিমে কেউ কল দিয়ে বিরক্ত করে তাহলে সেই নাম্বারটি কিভাবে ব্লক করবেন। আবার চাইলে সেই নাম্বারটিকে আপনি আনব্লক করতে পারেন। আপনার ইচ্ছাকৃতভাবে সেই প্রসেসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই মোবাইল সেটিংসটি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো কিভাবে ব্লক আনব্লক করবেন সেই প্রসেসগুলো যে আপনারা নিজেরাই করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনি নিজেই ব্লক আনব্লক করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাওয়া যাক। আপনার সিমে যদি কোনো আননোন নাম্বারে আপনাকে ফোন দিয়ে বিরক্ত করে তাহলে সেই নাম্বারটি কিভাবে ব্লক করবেন। তার জন্য আপনাদেরকে ছোট্ট একটা সেটিংস করতে হবে। যদি আপনি এই সেটিংস না করেন তাহলে আপনি যদি কারো নাম্বার ব্লক করে রাখেন তাহলে সে আপনার ফোনে ফোন দিতে পারবে। আপনার সিমে ফোন দিতে পারবে আরকি। আর যদি আপনি এই সেটিংসটি করে রাখেন তাহলে আপনার ফোনে চাইলেই আপনি যদি ব্লক করে রাখেন আপনি যদি ব্লক করে রাখেন তাহলে চাইলেই কেউ ফোন দিতে পারবে না। তো চলুন সেই সেটিংসটা কি আমরা জেনে নেই। প্রথমে আমরা আমাদের ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে আসার আপনারা একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 3 ডট মেনু আছে। 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন এখান থেকে এই সেটিংসে এটি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ব্লক নাম্বার। তো আমি কি করব এখান থেকে ব্লক নাম্বারে একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে এড এ ফোন নাম্বার। আপনার এখানে আপনি কাউকে ব্লক করে রাখেন না। যদি কাউকে ব্লক করে রাখতেন তাহলে এখানে নাম্বারটি সিরিয়ালে চলে আসতো। যদি আপনি ১০ টা ব্লক করেন তাহলে ১০ টা নাম্বারে সিরিয়ালে চলে আসতো। তো আপনি যদি ব্লক করেন তাহলে আপনাকে আপনার যে নাম্বারটি ব্লক করেন সেই নাম্বারে বিরক্ত করতে পারবে। তো তার জন্য যে সেটিংসটির কথা আপনাদেরকে বলছিলাম সে সেটিংসটি আপনারা কিভাবে করবেন। তো এখানে উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি সুইচ বাটন আছে। এই সুইচ বাটনটি যদি অফ থাকে তাহলে আপনি যতই ব্লক করে রাখুন না কেন মানে কোনো লাভ হবে না। সে চাইলেই আপনাকে কল দিতে পারবে। তো সেইজন্য আপনারা কি করবেন এখান থেকে সুইচ বাটনটা ক্লিক করার পর সুইচ বাটনটি এখানে অন হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ব্লক করার আগে এই সেটিংসটি দেখে নিবেন। যদি এই সেটিংসটি আপনার অফ করা থাকে তাহলে আপনি যত নাম্বারই ব্লক করেন না কেন আর যেভাবেই ব্লক করেন না কেন আপনার ফোনে সেই ব্যক্তি ফোন দিতে পারবে। তো আপনারা কি করবেন এখান থেকে এই সুইচ বাটনটি অন করে রাখবেন। তো চলুন আমি আমার এই সুইচ বাটনটি অন করলাম। অন করার পর আমরা কি করব এখান থেকে একটি নাম্বার ব্লক করব। তো আমি আবারও হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিন থেকে ডায়াল প্যাডে ক্লিক করব। ডায়াল প্যাডে ক্লিক করার পর আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এই নাম্বারটিকে ব্লক করব। তো আমরা কি করব এখানে যে এই নাম্বারটি আছে এই নাম্বারটিতে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পরে এমন একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। আপনার কি করবেন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এখানে লেখা আছে ব্লক রিপোর্ট স্পাম। তো আপনি এখান থেকে এখানে ক্লিক করলেই আপনার এই নাম্বারটি ব্লক হয়ে যাবে। তো আমরা যখন এখান থেকে ব্লক রিপোর্ট স্পামে ক্লিক করব তখন এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন এখান থেকে এই ব্লক লেখাটিতে ক্লিক করবেন। ব্লক লেখাটিতে ক্লিক করার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনার নাম্বারের পাশে একটা গোল একটি বৃত্ত আসছে। গোল একটি বৃত্ত আসে তাহলে আপনার মনে করুন আপনার নাম্বারটি আপনি সফলভাবে ব্লক করতে পারছেন। ধরেন আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার যে নিচের নাম্বারটি আছে সেটির কিন্তু গোল বৃত্ত নেই। আবার এটার মধ্যেও গোল বৃত্ত নেই, এটার মধ্যেও গোল বৃত্ত নেই। তার মানে এই নাম্বারগুলো আমি ব্লক করে নাই। তো আমি যেহেতু এই নাম্বারটা ব্লক করে রাখছি, তো আমি যখন এই নাম্বারটি ব্লক করছি তখন সাথে এখানে গোলবৃত্ত হয়ে গেছে। ধরেন আপনি এখন বুঝতে পারছেন যে আপনার ফোনে এই নাম্বারটি ব্লক করা আছে। আপনার ডায়ালে আসলেই দেখতে পারবেন যে এই নাম্বারটির পাশে একটি বৃত্ত আছে। তো আপনার সেক্ষেত্রে বুঝতে পারবেন এই নাম্বারটি ব্লক করা আছে। সেই ব্যক্তি চাইলে আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না। তারপরে যে আপনারা এখানে ব্লক করার পর যে আপনি চান যে আপনার নাম্বারটি আনব্লক করে দিবেন, তখন আপনারা চাইলে এখানে আবারও ট্যাপ ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন এমন একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে লেখা আছে আনব্লক। তো আমি যদি আনব্লকে ক্লিক করি, এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন এখান থেকে এই আনব্লকে একটি ক্লিক করে দিবেন। আনব্লকে ক্লিক করার সাথে দেখেন আপনারা একটু লক্ষ্য করলে একটি গোল বৃত্ত ছিল। কিন্তু এখন আর এই গোল বৃত্তটি নেই। তার মানে কি আমি এই নাম্বারটি আনব্লক করতে পারছি। তো আপনাদেরকে আরেকটি সুন্দর একটি প্রসেস দেখাই। ধরেন আপনারা এই নাম্বারটি আবারও ব্লক করলেন। এখানে এখানে ট্যাপ দিয়ে ধরে রাখলেন। ধরে রাখার পর নাম্বারে ট্যাপ দিয়ে ধরে রাখলেন। ধরে রাখার পর এমন একটা ইন্টারফেস আসবে। এমন একটা ইন্টারফেস আসলে এখান থেকে ব্লকে ক্লিক করবেন। ব্লকে ক্লিক করার পর আবারও এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন এখান থেকে আবারও ব্লক ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আবারও এখানে গোলবৃত্ত চলে আসছে। এখানে নাম্বারটি ব্লক হয়ে গেছে। ধরেন আমার আমরা ধরেন আমার ভুলবশত এই নাম্বারটা আমি এখান থেকে ডিলিট করে দিছি। ধরেন আমি এই নাম্বারটি ডিলিট করে দিলাম। আবারও ডিলিটে ক্লিক করব। ডিলিট করে দিলাম। এখন আমরা যে নাম্বারটি ডিলিট করছি সেই নাম্বারটি যদি ডায়াল লিস্টে আমি সেই নাম্বারটি না পাই তাহলে তাকে আমি কিভাবে আনব্লক করব? সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে
লক্ষ্য করলে দেখতে পারেন একদম উপরে 3 ডট একটি মেনু আছে। 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আবারও এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন? এখান থেকে সেটিংসে একটি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে গোল বৃত্তটি ছিল নাম্বার পাশে এখানে আছে। আর এখানে লেখা আছে ব্লক নাম্বার। আপনি যতগুলো নাম্বার ব্লক করছেন সবগুলা এখানে লিস্ট আকারে চলে আসবে। ধরেন আমরা কি করব? এখান থেকে ব্লক নাম্বারে ক্লিক করব। তো ব্লকে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। অবশ্যই আপনারা এখানে লক্ষ্য করে রাখবেন যে যাতে করে এই সুইচ বাটনটি 1 থাকে। যদি এই সুইচ বাটনটি 1 থাকে তাহলে যে আপনি যদি কাউকে ব্লক করেন তাহলে আপনার চাইলেই সেই ব্যক্তি আপনাকে ফোন দিতে পারবে না। ধরেন আমি একটা নাম্বার এখানে ব্লক করছি তো আমার একটি নাম্বার এখানে উঠছে। আমি যদি আরো ১০ টা নাম্বার এখানে আমি যদি আরো ১০ টা নাম্বার ব্লক করতাম তাহলে এখানে ১০ টি নাম্বারই লিস্ট আকারে আসতো। তো চলুন আমরা যদি এখান থেকে আমি এটা যদি আনব্লক করতে চাই তাহলে কি করব? আমরা কি করব? এখান থেকে এই ক্রস বাটনে একটি ক্লিক করব। ক্রস বাটনে ক্লিক করার সাথে, সাথে এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনারা কি করবেন? এই আনব্লকে একটি ক্লিক করবেন। আনব্লকে ক্লিক করার সাথে, সাথে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে লিস্ট আকারে নাম্বারটি ছিল এই নাম্বারটি চলে গেছে। তার মানে কি? আপনার যে নাম্বারটি ব্লক করছিলেন সেই নাম্বারটি আবারও আনব্লক হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনাদেরকে যদি কেউ আপনার সিমে ফোন দিয়ে বিরক্ত করে আননোন নাম্বারে আপনাদের ইচ্ছাকৃতভাবে ব্লক, আনব্লক নিজেরাই করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে এমন ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।